নির্বিষ। এই যে আমাকে কয়েকবার কামড় দিল এখানে, বাট সাপের কামড়েও আমার কিছু হচ্ছে না। দেখেন। আসসালামু আলাইকুম দর্শক, আলোকিত হাটহাজারিতে আবারও আপনাদেরকে স্বাগতম। আজকে ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আমাদের আবাসস্থল যেখানে, সেই আবাসস্থলের আশপাশে যেই সকল সাপ দেখে থাকি, সেই সাপগুলোকে আমরা মেরে ফেলার চেষ্টা করি, হোক সেটা ছোট কিংবা বড়। কিন্তু আমরা জানি না যে কোনটা বিষধর সাপ আর কোনটা বিষধর নয়। সেটা না জেনে আমরা যে কোনো সাপকেই বিষধর মনে করে মেরে ফেলি। সাপ দেখলেই কি করবেন, করণীয় কি? আরেকটা বিষয় বলে রাখি, সাপ আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর নয়, সাপ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এটি পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ হাটহাজারির প্রতিনিধি। এই বাচ্চাগুলো আমি 27শে জুলাই হাটহাজারির এনায়েতপুর এলাকার বসত বাড়ি থেকে 6টা ডিম উদ্ধার করেছিলাম। WHRBটির ফরহাদ ভাই এই ডিমগুলো আমাকে হ্যান্ড ওভার করছিল। আমার তত্ত্বাবধানে এতদিন থাকার পর গতকাল অর্থাৎ 5ই সেপ্টেম্বর ডিম থেকে ফুটে সদ্য 6টি ডিম ছিল। 6টি ডিমের মধ্যে একটি নষ্ট হয়ে গেছে। তার মধ্যে 5টি বাচ্চা সুস্থ অবস্থায় বের হয় ফুটে। আমাদের এই যে এলাকায় প্রচলিত আছে, এই সাপকে দেখলে মানুষ মনে করে বিষধর। এর মূল কারণ হচ্ছে সাপটা এতটাই অ্যাগ্রেসিভ, দেখতে মনে হয় পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ এটি। আচ্ছা, এটা মূলত কি বিষধর নয়? না, এটা নির্বিষ, সম্পূর্ণই নির্বিষ। এই যে আমাকে কয়েকবার কামড় দিল এখানে, বাট সাপের কামড়েও আমার কিছু হচ্ছে না। দেখেন। আচ্ছা, অনেকে ধারণা যেটা গরুর দুধ খেয়ে ফেলে বা মানুষের ক্ষতি করে, বসত বাড়িতে দেখলেই এই সাপটাকে আমরা মেরে ফেলি। কিন্তু পরিবেশের জন্য অত্যন্ত উপকারী এই সাপটা, কৃষকের বন্ধু বটে। আমাদের এই যে বাড়ির আশেপাশে থাকা ইঁদুর, ছোট পোকামাকড়, ছোট ব্যাঙকে এরা পরিবেশের উপকার করে। পোকামাকড় আমাদের ফসলের জন্য ক্ষতিকর, এই সকল পোকামাকড় কিন্তু এই সাপগুলাই খেয়ে থাকে। এটাকে আমরা প্রাকৃতিক কীটনাশকও বলতে পারি এই সাপকে। আচ্ছা, এই সাপগুলো কোন জায়গায় বেশি দেখা যায়? কোন কোন জায়গায় বেশি দেখা যায়? আপনি যে সকল সাপ উদ্ধার করেছেন তার মধ্যে এই সাপগুলো আসলে কোন কোন জায়গায় বেশি পেয়েছেন? আসলে এই সাপটা আমাদের হাটহাজারী অঞ্চলের প্রতিটা এলাকায় আছে, বিশেষ করে এই টমেটো মাথা দুধরাজ এবং দুধরাজ। এই সাপের বিস্তৃতি পুরা চট্টগ্রাম জুড়েই আছে। আচ্ছা, আমরা সাপগুলো দেখতে দেখতে আসলে মাটিতে থাক, আমরা একটু কথা বলি। আপনি ওইদিকে বসতে পারেন। এই যে এই সাপগুলো আসলে এটা বড় হলে তো আরো যেহেতু অ্যাগ্রেসিভ, এখন ছোট থেকে আমরা অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছি, এটা যখন বড় হবে তখন আরো বেশি অ্যাগ্রেসিভ হবে। দৈর্ঘ্য হচ্ছে এটার 31 সেন্টিমিটার। কতটুকু লম্বা হতে পারে বড় হলে? এটা 4 থেকে 5 ফিট পর্যন্ত হয়ে থাকে, 5 ফিট বা 6 ফিটও হয়। 6 ফিটও হয় না? আচ্ছা, তবে 6 ফিট পর্যন্ত আমি রেস্কিউ করছিলাম এই সাপটা। যে ডিমগুলো আপনি সংগ্রহ করছিলেন, ওখানে ডিম ছিল টোটাল 8টা। তার মধ্যে এরা যেখান থেকে রেস্কিউ করছে ওখানে 2টা নষ্ট করে ফেলছিল, এরা ভেঙে ফেলছিল। আচ্ছা, মাকে পেয়েছিলেন? না, ওখানে মা ছিল না সাপের। সাপের মা ছিল না? সাপটা ডিম ফাটার পরে ওখান থেকে স্থানটা ছেড়ে যায়। অ্যাগ্রেসিভ দেখেন। এই তো একেবারে আমি যেদিকে যাচ্ছি ওইদিকে ঘুরতেছে, মানে তার লক্ষ্য সম্ভবত আমি। ভয়ের কিছু নেই, আপনাকে কামড়ালেও কিছু হবে না। আচ্ছা, এই সাপগুলো দেখলে আমাদের পরিবেশের আশপাশে তো এই সাপগুলো থাকে, এই সাপগুলো দেখলে মানুষের করণীয় কি একটু বলবেন? এই সাপ দেখলে পরিবেশের বা বসত বাড়িতে আমাদের স্নেক রেস্কিউ টিম সারা বাংলাদেশে বর্তমানে সদস্য আছে। আমাদের এই পেজে নাম্বার নিয়ে কল দিলে আমাদের সদস্যরা ওই বাসায় গিয়ে সাপ উদ্ধার করবে। আচ্ছা, এছাড়াও যে বিষধর যে সাপগুলো রয়েছে, সেই বিষধর সাপগুলো আসলে কিভাবে চিনবে মানুষ? বা মানুষ তো জানে না যে কোনটা বিষধর আসলে। একেবারেই গোকরা দেখলেও মানুষ কি করে, ভয় পায়। ছোট পোকা দেখলেও ভয় পায়। সেই ক্ষেত্রে আমাদের মধ্যে যারা সাধারণ আছে তারা তো কোনটা বিষধর কোনটা নির্বিষ, যারা সাপ সম্পর্কে জানে তারা তো চেনার কথা না। যে সাপই হোক না কেন, যদি সাপ দেখে আর যদি সাপে কামড় দেয়, সেটা বিষধর হোক আর নির্বিষ সাপ হোক, আমাদের নিকটস্থ হাসপাতালে অ্যান্টিভেনম আছে। দ্রুত সময় কালক্ষেপণ না করে দ্রুত মেডিকেলে যেতে হবে আমাদেরকে।